আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া টু ঈশ্বরদী। দেখতে থাকুন আমাদের ভিডিও। আজকে ট্যুরটা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কুষ্টিয়া টু ঈশ্বরদী যাচ্ছি, কেমন লাগে আপনাদের। আমরা এখন আছি কুষ্টিয়ার স্টেডিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার সৌন্দর্যটা অনেক বাড়িয়ে গেছে। তা রাস্তার মাঝখান থেকে আয়ারল্যান্ডের মাঝখানে সবুজ গাছ লাগানোর জন্য কুষ্টিয়ার সৌন্দর্যটা অনেক বেশি হয়ে গেছে আগের থেকে। আসলাম কুষ্টিয়া মজমপুর গেটে। এই মজমপুর থেকে আমাদের ঠিক বাম দিকে যাইতে হবে। বন্ধুরা দেখছেন সামনে লালন সেতু, পার হবো এখনই। রোডের বেহাল দশা শুরু হয়ে গেছে। এখন আমি লালন সেতুতে প্রবেশ করছি, এখানে টোল দিব। টোল দেওয়া শেষ, এখন কুষ্টিয়া লালন সেতুতে উঠছি আমি। আমি মনে করি আমাদের কুষ্টিয়া লালন সেতু পদ্মা সেতুর থেকে অনেক সুন্দর। এটাই আমাদের কুষ্টিয়া লালন সেতু। সেতুটা বর্তমান হয়েছে বিনোদন কেন্দ্রের মতো, মানে দুই পাশে এত পরিমাণ মানুষ দাঁড়ায় থাকে, ছবি তুলে ভিডিও করে। আসলে সুন্দর জায়গাটাও দাঁড়াবে মানুষ, তাই এভাবে দাঁড়ায় থাকা ঠিক না আমি মনে করি ব্রিজের উপরে। কারণ এখানে দ্রুত গতির গাড়ি চলে, কখন কি হয়ে যায় বলা ঠিক না। পার হয়ে সামনে গোল চত্বর, এখানে মাঝে মাঝে পুলিশ তাদের ডিউটি দেয়, ডিউটি থেকে মানুষকে বিরক্তটাই বেশি করে। বর্তমান চলে এসেছে রূপপুর মোড়ে, জানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যাক, বিরত দেখাতে পারছি না, আমি একাই টাইপ করতেছি, আর ক্যামেরা ধরার কেউ নাই। আমি এখন যাব বাম দিকে। ঈশ্বরদী যাইতে হলে আপনি সোজা যেতে পারবেন, আমার বাম দিক দিয়ে যেতে পারবেন। বাম দিকের রাস্তাটা আমার বেশি ভালো লাগে। দেখুন রাস্তার কি বেহাল দশা, আমার গাড়িও নিচে বেঁধে যাচ্ছে। যখন তখন এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঈশ্বরদী যাওয়ার পথে এই রাস্তাটা আমার অনেক সুন্দর লাগে। দেখুন রাস্তাটা কি সুন্দর, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আমার না খুব ভালো লাগে। আমি এখন আছি বর্তমান ঈশ্বরদী পোস্ট অফিস মোড়। আপনার ডান দিকে চলে গেল দাসুরিয়া, আর আমি এখন যাব বাম দিকে ঈশ্বরদী রেলগেট হয়ে। ঈশ্বরদীটা অনেক সুন্দর হয়ে গেছে। দেখুন মাঝখান দিয়ে আয়ারল্যান্ডের মাঝে আমাদের স্টের মতো গাছ লাগানো। ঈশ্বরদী থানা হিসাবে যা আছে আমি মনে করি অনেক কিছু এখানে আছে। ঈশ্বরদী জংশন, ঈশ্বরদী বিমানবন্দর, ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা অন্য কোথাও নাই, ঈশ্বরদীতে যা আছে। আর রেলগেট আসা মানেই প্যারা, এখানে এমন ভাবে জ্যাম পড়ে, মানে জ্যাম লাগে, মানে বিরক্তিকর। আজকে শুক্রবার, শুক্রবার বলে ঈশ্বরদীতে সব দোকানপাট বন্ধ। আর অন্যান্য দিন আসলে যে এই রোডটাতে এমন পরিমাণ জ্যাম লেগে থাকে, মানে ট্রাফিক ব্যবস্থা এতটাই ঈশ্বরদীতে খারাপ। আজকে ভাগ্যটা ভালো, ঈশ্বরদীতে কোনো জ্যাম নেই। আমি চলে আসলাম ঈশ্বরদীতে। আপনারা দেখছেন যেটা, এই হলো ঈশ্বরদী স্টেশন বা জংশন যেটা বলে, বা আমি আমার ঈশ্বরদী জংশন, এটা হলো বাজার।